আমি বলছিলাম আমার সাথে একসাথে গেছিল, আমি 1 মাস আগে আসছি, গত মাসের 6 তারিখ আসছি। আমার আর ওরে আমার যাওয়ার পরে এয়ারপোর্টটাকে এই মাফিয়ারা উড়ায় নিয়ে গেছে, নিয়ে এক জায়গায় বিক্রি করছে। পরে আমরা 10 লক্ষ টাকা দিয়ে থেকে ছুটছি। এরপরে আবার অন্য জায়গায় যাইতে চাইছি, আবার রাস্তায় আমরা আটকায় পুলিশে আবার মাফিয়ার কাছে উঠাইছে। পরে আবার ওই জায়গায় আবার আমরা দেখেছি 10 লক্ষ টাকা দিয়ে থেকে ছুটছি। ছুটার পরে আমি আবার আইসা পড়ছি, দেশের থেকে টাকা নেয়া পরে টিকিট করে চলে আসছি। আর ও আর আসতে পারছে না, দেশের টাকা নিতে পারছে না। পরে ও আবার ওই যে আইএস এর মাধ্যমে $25 জমা দিতে ইসলাম, পরে ওই সিস্টেমে আবার এই আজকে আসতেছে। উনি হলো আমার সুমন্দি, ঠিক আছে? তো ওনার আজকে 13 বছর যাবৎ লিবিয়া আছে। উনি কোনোদিন মানে এই পর্যন্ত ছুটি কাটায় নাই। তো এখন উনি লাস্টে যখন 12 বছর 6 মাস হয়েছে, তখন উনি বলছে আমি বাইতেই পড়বো। তো উনি বাইতে ঠিক 1 মাস আগে ওরা মাফিয়া গ্রুপে আটকাই লাইছে। মাফিয়া গ্রুপে আটকাইয়া ওরা হস্ত নষ্ট করছে, বলছে তোর বাইতে 30 লক্ষ টাকা লাগবে, নাহলে তোর লাশ আমরা জঙ্গলে ফেলাই দেবো। তা আমরা অনেক মানে বাড়িঘর আমরা যতটুকু ছিল জায়গা সম্পদ সব বিক্রি করে দিয়া অলরেডি 12 লক্ষ টাকা দিয়ে দিছি। দিয়া দেওয়ার পরে এই মাফিয়ার চক্ররা ওরা আর কেউ ছাড়ে নাই, বলছে আরো 8 লাখ টাকা লাগবে। পরে আমরা বলছি আর আমরা দিতে পারবো না, যদি আপনাকে দয়া হয় লোকটা ছাড়েন, আর নাইলে আর কিছু করার নাই। ঠিক 1.5 মাস পরে আবার লোকটা ছাইরা দিছে। ছাইরা দেওয়ার পরে রুম হয়েছে, উনি খুব অসুস্থ একবারে। আমরা দেখতে এত হ্যান্ডসাম আছিল, আর অনেক উদা কঙ্কাল হয়ে গেছে। পরে খাওয়া দাওয়াতে ধরে মারাতে ধরে অনেক খুব কষ্ট দিত ওরা। আমার ভাই 7-8 মাস আগে লিবিয়া গেছে। লিবিয়া যাওয়ার পরে আপনার ওই জায়গায় আপনাকে দালালে আপনাকে ধরছে, ধরার পরে আপনাকে রুমের ভিতরে আটকায় রাখছে। আটকায় রাখার পরে আপনাকে আমাদের দেশে ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে তোমার লোক তো আমরা ধরছি, এখন যদি তুমি ছাড়তে নিতে চাও তাহলে আমাদেরকে 20 লাখ টাকা কি 15 লাখ টাকা আমাকে দিতে হবে। তারপর আমরা টাকা পয়সা মনে করেন ওরকে আমরা দেই না, বিশ্বাস করি না, ঠিক আছে? তারপরে মনে করেন আমরা ভিডিও কল দিছে, তারপর আপনাকে আর দেখাইছে, ঠিক আছে? দেখানোর পরে আপনারা বিশ্বাস করলাম। বিশ্বাস করার পরে আপনারা তার ইসলামী অ্যাকাউন্ট নাম্বার দিছে। ইসলামী অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আপনারা ওই অ্যাকাউন্ট নাম্বারে আমরা টাকা ট্রান্সফার করছি। ট্রান্সফার করিয়া হ্যাঁ দেশে মানে ওর বাড়ি হয়েছে আপনারা যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, তখন আপনারা একটা নাম ঠিকানা সবকিছু ডিটেলস বাইরে হয়, ঠিক আছে? ওনার নাম হয়েছে আপনার বগুড়া জেলা, ঠিক আছে? ওনার বাড়ি যার অ্যাকাউন্টে আপনার টাকা গেছে, ওনার বাড়ি হয়েছে বগুড়া। তারপর টাকা দেওয়ার পরেও আপনাকে ওকে ছাড়ে নাই, না ছাড়লে তারপরে আপনাকে আবার টাকা ওরা দাবি করছে। দাবি করার পরে, ঠিক আছে? তখন মনে করেন আমাদের জায়গা ঘর যা আছেন সব বিক্রি করে টাকা পয়সা দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখন আপনাকে টাকা পয়সা আমাদের হাতে আন নাই। 20 লাখ টাকা মতো আমরা দেওয়া হয়েছে। আমার কাছে ছবি আছে। আমার ছোট ভাই 2022 সালে দালালের খপ্পরে 4 লক্ষ টাকার বিনিময়ে লিবিয়া যায়। তো লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে মোট আমাদের 21 লক্ষ টাকা আমার ছোট ভাইকে ছুটাইতে বাবদ লাগে। তো বিভিন্ন ধাপে ধাপে লাগছে এই টাকাগুলা। একে প্রথমত 7 লক্ষ টাকা কন্ট্যাক্ট হয় যে নৌকা দিয়ে ইতালি নিবে। তো এরপরে ধরা খাইলো, মাফিয়ারা ধরলো, ধরবার পরে আবার 7 লাখ টাকা লাগলো। এইভাবে আমরা লোভ করে মোটামুটি আমরা আমার ভাইকে ছাড়াইতে বিদেশে যাইতে বাবদ মোট 21 লক্ষ টাকা আমাদের লাগছে ছুটাইতে। তো এখন আমার ভাই সরকারি খরচের মাধ্যমে লিবিয়া থেকে বাংলাদেশে আসতেছে। আমি লিবিয়া গেছিলাম এনাম দালালের মাধ্যমে, সুনামগঞ্জ শান্তিগঞ্জ থানা। এনাম দালালে আমার লাইফটা নষ্ট করে দিচ্ছে, 35 লাখ টাকা গেছে। লিবিয়ার সবচেয়ে বড় দালাল এনাম সুইয়েল আর হইছে গিয়ারি শরীফ, এটা সবটি এক। তারাও মানুষকে বেচা কিনা করে। আমি আপনারা আমার ওটা প্রচার করবা, আমি সুষ্ঠু বিচার চাই, আমি মামলা করবো। ওকে, 4 বছর। ওই তো এনামের মাধ্যমে যাওয়ার পরেও ও আমার কাছ থেকে টাকা নেয়, নেড়ে আবার আমারে বিক্রি কইরা দেয়। শেষমেশ ওদের কাছেই বেশিরভাগ জিম্মি ছিলাম, তাদের জেল খাইটারি। বর্তমানে আইএমের বর্তমানে লিবিয়া যে পরিস্থিতি, দেশে কোনো মানুষজন লিবিয়া না যায়, যে পরিস্থিতি শিকার হয়ে আইছি যা বলার বাইরে। যে লিবিয়া যাইবো সেই বুঝতে পারবো লিবিয়ার পরিস্থিতিটা কিরূপ। আপনার পরিশ্রম করলে টাকা নাই। লিবিয়ার পরিস্থিতির প্রত্যেকটা ভয়াবহ মানুষ, প্রত্যেকটা মানুষ পরিস্থিতি শিকার। এম্বাসিরে অনেক সুস্বাগতম জানাই, এম্বাসিকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের সবাইকে আসার জন্য সুব্যবস্থা করে দিয়েছে, তাদেরকে সালাম জানাই। এই জন্য বলতেছি, আমি লিবিয়া গিয়েছিলাম আজ থেকে আরো 3 বছর আগে, এখন আসছি ফ্রি টিকেটে, বুঝছেন?
হ্যাঁ, যে ওই জায়গায় বাইরে যায় না, ওই জায়গায় বাইরে বিভিন্ন ধরনের রিস্ক, পরিস্থিতি পুরো ভয়াবহ। আমি গিয়েছিলাম, আমি কাজ করানোর গিয়েছিলাম, যাই দেখি কাজ নাই। একটা হোটেলে কাজ করতাম বা যে কোনো কাজ, যাই দেখি কাজ নাই। 6 মাস বয়ে, 1.5 বছর বয়ে ছিলাম। পরে 1.5 বছর কোনো রকমে একটা একটা কোম্পানিতে চাকরি করছি, কোনো রকম পেটে পাতে আর কি, কোনো রকম মিলিয়ে দিলা শেষ, খালাস। এই পরিস্থিতি নিয়ে আইছি। 2024 সালে গেছিলাম। আর বড় কথা হলো, মনে করেন এক কোম্পানিতে ছিলাম, বিস্কুটের কোম্পানি, মানে বেতন একবার অল্প দিত। 2024 সালে গেছি, তো এমনি লোকের আন্ডারে গেছি, মানে কোনো গেম দেওয়ার উদ্দেশ্য যায় নাই, চাকরি করার জন্য গেছিলাম। তাহলে মোটামুটি মনে করেন কয়েক মাস বেতন দিচ্ছে, পরে আর কোনো বেতন টেতন দেয় না, একবারে কম আর কি। বাংলা টাকা 16,000 17,000 টাকা বেতন দেয়। এই পরিস্থিতি আর কি। মোটামুটি আল্লাহর কাছে কই যে মোটামুটি মানে আমি আসছি আমার জন্য ভালো, যে না আসছে এর জন্য বিপদ, ওইটাই স্বাভাবিক। কাজ করতে গেলেও রাস্তা থেকে ধরে নিয়ে বিক্রি করে ফেলে। এই কারণ তো লিবি নেই, আমরা তো চিনতে পারি না কারণে। ভালো না, কোনো একদম সব থেকে বাজে পরিস্থিতি, বুঝছেন। যদি যেগুলো লোকজন আছে এগুলো দেশে আনার জন্য আপনারা চেষ্টা করেন। আর মনে করেন সব থেকে বাজে একটা দেশ লিবিয়া, বুঝছেন। আমরা তো মনে করেন কাজে জাতি যে 2 বার ধরা খেয়ে 26 লাখ মতো গেছে, বুঝছেন। যার পরে এখন লাস্টে অবশেষে ফ্রি টিকিটে ফিরে চলে আসলাম, বুঝছেন। এখন অনেক মনে হয় 30,000 মতো বাঙালি আছে আপাতত ত্রিপুলির ভিতরে। হ্যাঁ, আটক আছে, কিছু কিছু বিভিন্ন জায়গায় আছে, কিছু এক এক জায়গায় কাজ করতেছে, ঠিক আছে। এইগুলো জেলখানায় আছে, কিছু জেলখানায় আছে 2-4 হাজার বাঙালি আছে জেলখানায়, অনেক কষ্ট করতেছে। ওরা মাফিয়ার কাছে ধরে নিয়ে গেছে, মাফিয়া নিয়ে এখন 10 লাখ 15 লাখ টাকা করে চাইতেছে। যে পাইতেছে, যে টাকা দিতেছে ওরা ছেড়ে দিতেছে, যে টাকা দেয় নাই ওরা ছেড়ে নেয়। ওরা, আমি জেলে আসছিলাম না, আমার বন্ধু আসছিল জেলে, ঠিক আছে। আমি আসছি এক কোম্পানিতে, আমরা মাসে মাসে বেতন পাই নাই, পরে ওই কোম্পানিতে আমরা আইসা পড়ছি।